সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার থেকে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত যাচাই পর্ব। তার আগে জুডিশিয়াল অফিসারদের নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। টি বোর্ডে রবিবার সকালে 2 ঘন্টা চলেছে বৈঠক। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কত সংখ্যক কাজ বাকি, কত স্ক্রুটিনি করতে হবে, কিভাবে করতে হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। রবিবার বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের স্পেশাল রোল অবজারভার। এদিকে বিকেলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠকে ছিলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি পীযূষ পান্ডে, কলকাতার সিপি সুপ্রতিম সরকারেরা। ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন জেলা এবং অন্যান্য আদালতের বিচারক ও জুডিশিয়াল অফিসার। ভার্চুয়াল ট্রেনিং চলে। এদিকে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের জন্য আইডি তৈরি করেছে নির্বাচন কমিশন। লগইন আইডি ব্যবহার করে তথ্য যাচাইয়ের কাজ করতে পারবেন বিচারকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার থেকে চূড়ান্ত যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। ইতিমধ্যে 95 জন বিচারকের তালিকা প্রকাশ করেছে হাইকোর্ট। জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন এনডিপিএস ও পক্সো মামলার 100 জন বিচারক। অন্যান্য কোর্ট থেকে আরো 150 জন বিচারক জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন। আপাতত 250 জন জুডিশিয়াল অফিসার নিয়োগের সম্ভাবনা আছে বলে মনে করছে হাইকোর্ট। প্রতি জেলার জন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা জজ, জেলা শাসক, পুলিশ সুপার থাকবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কিনা খতিয়ে দেখবে কমিটি। আমি এখানে ওনাদের পোর্টাল রেডি হয়ে যাবে, ওনারা কালকে থেকে কাজ শুরু করে দিতে পারবেন। ওনাদের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা সেটা কালকে সকালে করা হবে।